নষ্ট পাউরুটি দিয়ে কিভাবে পাকোড়া বানানো যায় বা বড়া বানানো যায় আজকে আমি আপনাদেরকে এই পুরো ভিডিওতে এটাই দেখাবো। তো অপচয় করা কিন্তু শয়তানের কাজ, এজন্য আমরা কি অপচয় করব না। তো প্রথমে তো ইন্ট্রো দেওয়া হোক, তাই না? আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাউরুটি দিয়ে পাকোড়া তৈরি করা যায়। অবশ্যই এটা নষ্ট বা মেয়াদ উত্তীর্ণ পাউরুটি নেবেন না, ভালো পাউরুটি নেবেন, কারণ মেয়াদ উত্তীর্ণ পাউরুটি নিলে তো আবার চাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমে এখানে আমরা 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপরে কাঁচামরিচ কুচি দিয়েছি, এরপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, এরপরে আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের কাছে যে পাউরুটিটা আছে সেই পাউরুটিটা আমরা কি করব, পানিতে ভিজাই ফেলবো। ভিজানোর পরে যখন এটা একটু নরম হয়ে যাচ্ছে তখন এই পানিটা আমরা চিপে চিপে বের করে দিব। বের করে শুধুমাত্র এই পাউরুটির যে অংশটা, সেই অংশটা হচ্ছে আমরা এখানে নিয়ে নিব। তো এরকম করে আমরা এটা মাঝারি সাইজের 30 থেকে 35 টাকার মতো এটা দাম ছিল এই পাউরুটির, আমার আসলে নামটা মনে নাই। আর এই পাউরুটিতে কোনো মোরব্বা ছিল না। তো মোরব্বা ছাড়া পাউরুটি দিয়ে মজাদার এই রেসিপিটি আপনার বাসায় করতে পারবেন। তো এখানে আমরা পাকোড়ার বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ পরিমাণ আমরা এখানে ময়দা দিয়ে দিছি। তো আপনাদের বাসায় যদি চালের গুঁড়া থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমাদের এখানে চালের গুঁড়ো আমরাকে অ্যাভয়েড করে গেছি, কারণ আমরা চাচ্ছিলাম না যে এটা অনেক শক্ত বা ক্রাঞ্চি হয়ে যাক। আমরা চাচ্ছিলাম যে এই ডোটা বা এই যে কাবাবের যে অংশ বলেন বা এটা বড়া বলেন, এটা আমরা চাচ্ছিলাম যে একটু নরম কাবাবের মতো যেন হয়। তো এখানে দেখেন আমরা পুরোপুরি মাখায় নিছি। মাখায় নেওয়ার পরে এটা আমরা ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে নিব। আপনি এখানে চাইলে আপনার নিজের আকৃতি মতো লম্বা লম্বা শেপও দিতে পারেন, বা আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে আপনার স্টার, আপনাদের মন মতো হচ্ছে আপনারা এখানে শেপ দিয়ে নিন। পাকোড়াগুলোর উপরে বাইন্ডিংয়ের জন্য এখানে আমরা একটা ডিম নিয়ে নিছি। ডিমটা খুব ভালো মতো করে ফেটে নেব। এই ডিমের মধ্যে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার কোনো দরকার নেই, যে গুঁড়া মরিচ বা লবণ কোনো কিছুরই ব্যবহার করার দরকার নেই। শুধু আমরা ডিমটা ফেটে নিব। ডিমটা ফেটে নেওয়ার পরে আমাদের যে কাবাব আকৃতি বা বড়ার আকৃতি যেটা আমরা করে রাখছি, তো এটা আমরা কি করব, ডিমের মধ্যে করে একটু চুবাই নিব। ঠিক আছে, চুবানোর পরে আমরা এটা রেখে দিয়ে এটা আমরা গরম তেলে ভেজে নিব। মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভাজতে হবে। যদি এটা জোরে আঁচ দেওয়া হয় সেক্ষেত্রে হবে কি, উপরের যে ডিমের যে কোটটা আছে এটা খুবই দ্রুত পুড়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে। এই জন্য আমরা এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখবো। এইভাবে ব্রাউন কালার মতো করে আমরা এই বড়াগুলো ভেজে ফেলবো। পাকোড়াগুলো ভাজার পরে এই তো আমাদের পাকোড়ার ফাইনাল লুক। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরও নতুন ভিডিও পাওয়ার জন্য
নিউট্রিশন উইথ কুইজিনের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।